করে, এটাতে কোনো সন্দেহ নেই। এই কথা শুনে গেটপাস সেক্টর প্রধান বলে যে তুমি কি তোমার মামার সাথে দেখা করেছো? তখন নানিয়ান বলে যে হ্যাঁ, আমি স্পিড সিলিং ফরমেশনে গিয়েছিলাম। সে বলল সে কারোর সাথে দেখা করতে যাচ্ছে। এই কথা শুনে গেটপাস সেক্টর প্রধান বলে যে আমি আর তোমার মামা ঘনিষ্ঠ বন্ধু, আমি তো ভেবেছি সে আমার কাছে আসবে, কিন্তু সে তো আমার কাছে আসেনি। তাহলে হয়তো স্পিড সিলিং ফরমেশন গঠনটি ভাঙার কারণে সে হয়তো বা আহত হয়েছে। এই কথা শুনে নানিয়ান বলে যে তাহলে তো তাকে খুঁজতে যেতে হবে। তখন গেটপাস সেক্টর প্রধান বলে যে তুমি এখন অসুস্থ, তুমি চিন্তা করো না, আমি লোক পাঠিয়ে দিব, আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার সকল পরিবারকে একত্রিত করব। তখন নানিয়ান তাকে বলে যে আমার মামা একবার বলেছিল যে আমার মায়ের নির্মাণ আত্মার হৃদয় কেড়ে নেওয়ার কারণে তিনি মারা গিয়েছেন। এই কথা শুনে গেটপাস সেক্টরের প্রধান বলে যে আমি তো শুধুমাত্র তোমার মায়ের নির্মাণ আত্মার হৃদয়ের কথা শুনেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, শ্যানলু তাকে মেরে ফেলেছিল। তো এখানে সে নানিয়ার মায়ের খুনি হিসেবে শ্যানলুকে দায়ী করে, আর আমি কিন্তু এটা নিজের চোখে দেখেছি। তো তখন সে নানিয়ানকে একটি গল্প বানিয়ে বলে যে তার মাকে শ্যানলু কিভাবে মেরেছিল। গেটপাস সেক্টরের প্রধান তাকে একটি মিথ্যা গল্প বলেও তাকে আবার বলে যে আর শ্যানলু পুনর্জন্ম করে সেই বন্দি মেররের ভিতরে প্রবেশ করেছিল, যাতে করে সে তোমার মায়ের ভাগ্য পরিবর্তন হতে না দেয়। সে আবারও গিয়ে তোমার মাকে মেরে ফেলেছে। তো এখানে আসলে গেটপাস সেক্টরের প্রধান সরাসরি শাওচানকে বোঝাতে চাইছিল, অর্থাৎ সে নানিয়ানকে এটা বোঝাচ্ছিল যে শাওচাংই তার মাকে মেরেছে। তো যাই হোক, এরপরে গেটপাস সেক্টরের প্রধান নানিয়ানকে নিয়ে সেই মেমোরিয়াল ট্যাবলেটের কাছে চলে আসে। তখন তারা সবাই মিলে একসাথে তাদের